অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অমন রমজানে ওমর, বাবা ওমর, উঠে পড়ো। আজ তো ঈদের দিন, এভাবে ঘুমিয়ে থাকলে চলবে? তুমি না বলেছিলে আজ অনেক আনন্দ করবে? তাড়াতাড়ি উঠে পড়ো বাবা। আসসালামু আলাইকুম আম্মিজান। আম্মিজান, আজ আমার খুবই খারাপ লাগছে। ওয়ালাইকুম আসসালাম। কেন বাবা, কি হয়েছে? ঈদের দিনে তোমার মন খারাপ কেন? আম্মিজান, গতকাল মাহে রমজান আমাদের মাঝ থেকে 1 বছরের জন্য চলে গেল, এর জন্যই আমার মন খারাপ লাগছে। হ্যাঁ বাবা ওমর, কিন্তু কিছু করার নেই, পরের বছর তো আবারও মাহে রমজান পাবো। এবারে মাহে রমজানের শিক্ষা আমরা পুরো বছর কাজে লাগাবো ইনশাআল্লাহ। উঠো বাবা, মন খারাপ করো না, তাড়াতাড়ি উঠে পড়ো। তোমার আব্বুজান তো তোমার জন্য অপেক্ষা করছেন, একসাথে ঈদগাহ মাঠে যাবে বলে। আচ্ছা ঠিক আছে আম্মিজান, তুমি যাও, আমি আসছি। আজ বিলিয়ে দেশ আসমানি তাগি, আজ পড়বি ঈদের নামাজ রে তুই এই সে ঈদগাহে। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, ঈদ মোবারক। ঈদ মোবারক আব্বুজান। কি ব্যাপার ওমর, তুমি ঘুমাচ্ছিলে যে? এদিকে যে ঈদ উল ফিতরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সেমাই খেয়ে নাও, আমাদেরকে তাড়াতাড়ি ঈদগাহ মাঠে যেতে হবে। আব্বুজান, আমি নামাজ পড়ে এসে তারপর সেমাই খাবো, এখন খেতে ইচ্ছে করছে না। কি বলো বাবা ওমর, তা বললে কি হয়? ঈদের দিন সেমাই খাওয়া সুন্নত, এখানে অল্প একটু খেয়ে নাও, পরে এসে আবার খাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। আয়েশা, তুমি খাওয়া শেষ করে ফাতেমাকে নিয়ে ঘরেই ঈদের নামাজ পড়ে নিও, আমি ওমরকে নিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত। আসসালামু আলাইকুম ভাই মাহাদি, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম ভাই। চলো ভাই, ঈদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ভাই মাহাদি, চলো। ভাই রাজ্জাক, নামাজ শেষ করে কিন্তু আমার বাসায় যেতে হবে, আপনার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে ভাই আব্দুর রহমান। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। ওমন রমজানে আসসালামু আলাইকুম চাচা চান, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন। ওয়ালাইকুম আসসালাম। আরে এ এ এ, তুমি কি করছো মেয়ে? ঈদের দিন তুমি ভিক্ষে করছো কেন? চাচা চান, কি করুম, আমার বাবা নাই, মারা গেছে, বাড়িতে অসুস্থ মা আছে, তার জন্য প্রত্যেকটা দিন ওষুধ কিনতে হয়। ঈদের দিন ভিক্ষা করলে টাকা একটু বেশি পাওয়া যায়, তাই আমি ভিক্ষা করতে আইছি। কি বলো, তোমার গায়ে তো দেখছি নতুন জামাও নেই, তোমার মা কোথায়? তুমি সেমাই খেয়েছো? কি কইতাছেন, শ্যামাই পামু কই? রাতে একটু পান্তা ভাত ছিল, কাঁচা মরিচ দিয়া খাইয়া লইছি। ভিক্ষা কইরা বিকাল বেলা মায়ের জন্য কিছু খাওন আর ওষুধ নিয়া যামু। দেন না চাচা, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন। দেখেছেন আব্দুর রাজ্জাক ভাই, আমাদের দেশের অবস্থা, অভাবের কারণে ঈদের দিনেও মানুষকে ভিক্ষা করতে হচ্ছে, কিন্তু এটা তো আমাদের নবীজির শিক্ষা নয়। ঠিক বলেছেন ভাই আব্দুর রহমান, এসব গরিব মানুষদের সমাজের সবার খোঁজ খবর নেওয়া উচিত। চলো মা, তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো, তোমাকে সেমাই খাইয়ে কিছু টাকা দেব, আজকে অন্তত তোমাকে ভিক্ষা করতে হবে না মা। সত্যি কইতাছেন? হ্যাঁ মা, চলো আমার সাথে। নামাজ রে তুই সেই ঈদগাহে, যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে। আসসালামু আলাইকুম আব্বুজান, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা, ঈদ মুবারক। আরে চাচা চান আর মাহাদি ভাইয়াও এসেছে দেখছি। আচ্ছা আব্বুজান, এই মেয়েটিকে?
ফাতেমা, আগে ভেতরে চলো, তারপর বলছি। আয়েশা, আয়েশা, এদিকে এসো, তাড়াতাড়ি আমাদের সবাইকে সেমাই খেতে দাও। আজ ভুলে আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইজান। মাহাদি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আরে, এই মেয়েটিকে? আয়েশা, এই মেয়েটি ঈদগাহ মাঠের এক কোনায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। বাড়িতে ওর অসুস্থ মা আছে, ওর বাবা নেই। কিন্তু আমাদের ইসলামে তো ঈদের দিন ভিক্ষা করার কোনো নিয়ম নেই, তাই ওকে নিয়ে এলাম। মেয়েটি সকালবেলা শুধু একটু পান্তা ভাত খেয়েছে, তাড়াতাড়ি ওকে সেমাই খেতে দাও। খুব ভালো করেছেন, আমি এক্ষুনি দিচ্ছি, তারপর সবাই সেমাই খাবে। আমি মুড়ি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন। চলো মা, তোমার বাড়িতে চলো। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা মা, মা, দেখো কারা আইছে। কাগো আনছোস রে মা? মা, এই চাচাজান তোমারে দেখতে আইছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা কারা? আপনাকে তো চিনতে পারলাম না। ভাবি, আপনার মেয়ে ঈদগাহ মাঠের কোনায় দাঁড়িয়ে ভিক্ষে করছিল, ওকে দেখে আমার খুবই খারাপ লাগলো। শুনলাম ওর নাকি বাবা নেই, আর আপনিও নাকি অসুস্থ হয়ে আছেন। হ ভাই, আল্লাহ তাআলা যে দুঃখ দিছে আমারে, অকালে স্বামীটা আমার মইরা গেছে। স্বামীর শোকে আমিও অসুস্থ হইয়া পড়ছি। আমার এই মাইয়াটাই এখন ভিক্ষা কইরা সংসারটা চালায়। ঈদের দিন একটু বেশি টাকা আয় করণের লাইগা ভিক্ষা করতে গেছে। প্রতিদিন যে আমার ওষুধ আর খাওন কিনুন লাগে, টাকার অভাবে ঈদে মাইয়াটা আমার একটা নতুন জামাও কিনতে পারে নাই। চিন্তা করবেন না ভাবি, আপনার মেয়ের কথা শুনে আমরা এখানে এসেছি। এই নিন, এখানে আপনার মেয়ের জন্য আর আপনার জন্য নতুন জামা আছে, আর সামান্য 10,000 টাকা আছে। এই টাকা দিয়ে আপনি আপনার চিকিৎসা করাবেন, আর ঈদের দিনে আপনার মেয়েকে আর ভিক্ষা করতে পাঠাবেন না। ঈদ শেষ হয়ে গেলে আপনি আপনার মেয়েকে এই আব্দুর রাজ্জাক ভাইয়ের বাড়িতে পাঠাবেন। ওর এখানে একটা কাজের ব্যবস্থা করা হয়েছে, প্রতি মাসে 7,000 টাকা বেতন পাবে। আশা করি ওই টাকা দিয়ে আপনার সংসারটা খুব ভালোভাবেই চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, আপনি আমার খুব বড় উপকার করলেন। আমিও চাই না মাইয়াটা আমার ভিক্ষা করুক। হাত মিলাও হাতে। দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। আসসালামু আলাইকুম সাবিনা দিবা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক সাবিনা দিবা। কি ব্যাপার, তোমরা এত দেরি করে এসেছো কেন? ফাতেমা, তুমি তো জানো ঈদের দিন কত ব্যস্ত থাকতে হয়। সমস্ত ব্যস্ততা শেষ করে তারপর এলাম। ভালো করেছো। আসসালামু আলাইকুম আন্টি, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম সাবিনা, ঈদ মোবারক। সাবিনা, আদিবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি। আব্বুজান, আমার জন্য একটা টুপি জায়নামাজ আনবেন তো? আমি ঈদের দিন নতুন টুপি পরবো। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা। মা মালিহা, তোর জামাটা তো ছিঁড়া গেছে। আয় মা, ঘরে আয়, সেলাই কইরা দে। মা,
একটা জামাই তো 3 বছর থেকে পইরা আছি, আর কতদিন এভাবে তালি দিয়া পড়ুম মা? ঈদ তো আইসা গেছে, এই বাড়িতে আমার একটা নতুন জামা কিনা দিবা না? কি কস মা, নতুন জামা? নতুন জামার তো মেলা টাকা দাম। তোর বাবা দিন মজুরের কাম কইরা কোনো রকমের সংসারটা চালাইতেছে, এর মধ্যে তোরে জামা কিনা দিব কেমনে কমা? তাই বইলা কি এইবারও আমি সিরা জামা দিয়া ঈদ করুম? আচ্ছা ঠিক আছে মা, তোর বাপে আজ বাড়িতে আসুক, তারে কইয়া দেখিস তোরে একটা নতুন জামা কিনা দিতে পারবো কিনা। কি হইছে মালিহার মা, তোমরা কি নিয়ে কথা কইতাছো? কি নিয়ে আর কথা কমু, মাইয়াডার জামা ছিঁড়া গেছে, 3 বছর থেকে একই জামা পইরা রইছে। এইবারও কি মাইয়াডা ছিঁড়া জামা দিয়ে ঈদ করব? সেইটা তো আমি দেখতেই পাইতাছি মালিহার মা, এই কয়দিনে কাম কইরা 300 টাকার মতো জমাইছি। আজ মালিহারে লইয়া যামু গঞ্জের বাজারে, ওরা একটা জামা কিনা দিতে। কি কইতাছেন বাজান, আমারে নতুন জামা কিনা দিবেন? হ মা, চলো এখনই তোমার এই গঞ্জের বাজারে লইয়া যাই। এই বলে হালিমার বাবা হালিমাকে গঞ্জের বাজারে নিয়ে গেল। গঞ্জের বাজারে গিয়ে মালিহা কাপড়ের দোকানে অনেক নতুন কাপড় দেখতে পেল। মালিহা আর ওর বাবা একটি কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে কাপড় পছন্দ করতে লাগলো। হঠাৎ মালিহার চোখ পড়ে গেল একটি হলুদ রঙের লেহেঙ্গার উপর। বাজান, ওই লেহেঙ্গাটা দেখতে পাইতাছেন? ওইটা কেমন? ওই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হইছে বাজান, আমি ওইটাই কিনুম। মারে, লেহেঙ্গাটা যা সুন্দর, মনে তো হইতাছে 300 টাকায় দিব না। আচ্ছা ঠিক আছে, যাই গিয়া দোকানদারে জিজ্ঞাসা কইরা দেখি। তোর প্রেম দিয়ে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই নতুন কাপড় নিতে আইছেন? বসেন বসেন। হ্যাঁ না ভাই, বসুম না। আচ্ছা, এই হলুদ লেহেঙ্গাটার দাম কত? ওই হলুদ লেহেঙ্গাটার কথা কইতাছেন? দাম খুবই সামান্য, মাত্র 1500 টাকা। তয় জিনিসটা একের, আপনার মাইয়া খুব ভালো জিনিস পছন্দ করছে, তা দিমু নাকি প্যাক কইরা? ভাই এইটা কি কন, এই লেহেঙ্গাটার দাম 1500 টাকা? কিন্তু আমার কাছে তো অত টাকা নাই ভাই। কত টাকা আছে ভাই? আমার কাছে এই 300 টাকা আছে। 300 টাকা দিয়া লেহেঙ্গাটা কোনোভাবে দেওয়াম যায় না ভাই। আরে ভাই, আপনি কি জামা কিনতে আইছেন নাকি জামার এক টুকরা কাপড় কিনতে আইছেন? 1500 টাকার জামা আপনি 300 টাকা দাম করতেছেন। 1000 টাকার নিচে কোনোভাবেই জামা বেচন যাইব না। খুবই চাহিদা এইসব লেহেঙ্গার। 7টা আনছিলাম, 6টাই বিক্রি হইয়া গেছে, এখন মাত্র একটাই আছে। 1000 টাকা হইলে লেহেঙ্গাটা লইয়া যান, আর না নিলে এখান থেকে চইলা যান। আচ্ছা ঠিক আছে ভাই, লেহেঙ্গাটা আমি নিমু, তবে আইজ না, কয়দিন পরে আইসা লেহেঙ্গাটা নিয়া যামু। আরে ভাই, ঈদ মার্কেট চলতেছে, আপনার জন্য এটা ক্যাডাই রাইখা দিব কন? ভালো দামের কাস্টমার পাইলে তো বিক্রি কইরা দিমু। ভাই দয়া কইরা লেহেঙ্গাটা রাইখা দিয়েন, আমি ঠিক আইসা লইয়া যামু। মাইয়াডা লেহেঙ্গাটা খুব পছন্দ করছে বুঝছেন। মাইয়াডারে আমি 3 বছর থেকে কিছু কিনা দেই না। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করুন। মুসলিমেরা ভাঙাইতে নি রমজানে রইল যার শেষে। কি ব্যাপার, বাপ বেটি খালি হাতে ফিরে আইলা যে? কই মাইয়াডার জন্য জামা আনছো? আর বইল না সালমা, একটা লেহেঙ্গা দাম করছিলাম, চাইছে 1500 টাকা, আমি তো নিয়ে গেছি মাত্র 300 টাকা। কিন্তু দোকানদারে কোনোভাবেই 1000 টাকার নিচে দিব না লেহেঙ্গাটা। তাই আমি অনুরোধ করছি, কইছি কিছুদিন দোকানে লেহেঙ্গাটা রাখার জন্য, কিছুদিন পর টাকা পয়সা জোগাড় কইরা লেহেঙ্গাটা আমি নিয়ে আসমু। কি কোন মালিহার বাপ, 1000 টাকা আপনি কেমনে জোগাড় করবেন? দেখি চেষ্টা কইরা, টাকা তো জোগাড় করতে হইব সালমা। দানে সব কাজী মুসলিম হয়েছে শহীদ। আরে আবুল মিয়া, এসেছো? তাড়াতাড়ি বিরিয়ানির চালের বস্তাগুলো গোডাউনে নিয়ে যাও। ঈদে তো বিরিয়ানি চালের খুবই চাহিদা, তাই কাল শহর থেকে এই বিরিয়ানি চালগুলো আনাইছি, ঈদে দোকানে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি অহনি লইয়া যাইতাছি। আসমানি তাকি
স্যার সব বস্তা গোডাউনে নিয়ে যাও শেষ হইছে। ও খুবই ভালো করছো, এই নাও তোমার মজুরির টাকা। ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কথা কইতাম, আমনের যদি আর কোনো কাজ থাকে তাইলে আমারে দিয়েন, আমি কাজ করুম। আরে কি বলো আবুল মিয়া, রোজা থেকে এত কাজ করলে তো তুমি মরে যাবে। স্যার কষ্ট তো করণই লাগবো, সামনে ঈদ, মাইয়াডারে একটা জামা কিনা দিতে হইব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার ফার্মের গরুগুলার জন্য মাঠ থেকে একটু ঘাস কাইটা আনো, আর এই নাও তোমার মজুরির সাথে 200 টাকা বেশি দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি অহনি মাঠ থেকে ঘাস কাইটা আইনা গরুরে দিতাছি। এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই মা, বাজান এখনো আইতাছে না কেন? বাজান তো কখনোই এত রাইত করে না। সেইটা তো আমি কইতে পারতাছি না রে মা। মনে হয় তোর বাবা তোর জামা কেননের লাইগা বাড়তি কাম করতাছে। আজ বিলিয়ে দেশ আসমানি। ওই তো তার বাবা মনে হয় আইয়া পড়ছে, দরজাটা খুইলা দে মা। আসসালামু আলাইকুম বাজান, আপনি আইছেন? হ মা, সারাদিন অনেক কষ্ট হইছে, পানি খাইয়া রোজা ছাড়ছি। ঘরে কিছু খাবার থাকলে আমারে খাইতে দাও তো সালমা। আচ্ছা ঠিক আছে, আমি অহনি দিতাছি, আপনি বসেন। সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, দে যাকাত মুর্দা মুসলিমেরা। যাক বাবা, কয়দিন পরিশ্রম কইরা 1000 টাকা জমাইতে পারছি, আজই যাব মাইয়াটার জন্য ওই লেহেঙ্গাটা আনতে। এই বলে আবুল মিয়া চলে গেল তার মেয়ের জন্য সেই হলুদ রঙের লেহেঙ্গাটা কিনতে। হেঁটে হেঁটে আবুল মিয়া যখন গঞ্জের বাজারের দিকে যাচ্ছিল, হঠাৎ সে একটি গাছের গুড়ির সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। উফ, হোঁচট খাওয়ার আর সময় পাইলাম না, অহনি খাইতে হইল। উহ, যা ব্যথা পাইছি। না, যাই, তাড়াতাড়ি যাই। হোঁচট খাওয়ার পরেই আবুল মিয়ার পকেট থেকে তার মেয়ের জন্য লেহেঙ্গা কেনার টাকাটা মাটিতে পড়ে যায়, কিন্তু আবুল মিয়া সেটা খেয়ালই করে না। সব গাজী মুসলিম হয়েছে। আরে ভাই, আপনি আইছেন, আপনার জন্য জামাটা রাইখা দিছি। কত কাস্টমার আইসা ফিরা গেল, কিন্তু জামাটা আমি কাউরে দেই নাই। আপনি যেভাবে কইয়া গেছেন, আপনার জন্য জামাটা না রাইখা আর পারি নাই। এই নেন জামা, আর টাকাটা জলদি করে দেন। খুব ভালো করছেন ভাই, লেহেঙ্গাটা আমার মাইয়া খুব পছন্দ করছিল, তাই এই কয়দিন পরিশ্রম কইরা টাকা জমাইয়া লেহেঙ্গাটা লইতে আইছি। আরে আমার টাকা, আমার টাকা কই গেল? এই পকেট কইরাই তো আনছিলাম। আরে ধুর ভাই, নাটক কম করেন তো। আপনি ভাবছেন আপনার চালাকি আমি বুঝতে পারি নাই? আপনি নাটক করবেন আর মনে মনে ভাইবা নিবেন যে জামাটা আমি আপনারে ফিরি দিয়া দিমু। অত ভালো মানুষ না আমি ভাই। এখন তাড়াতাড়ি 1000 টাকা বাইর কইরা জামাটা লইয়া এখান থেকে ফুটেন। ভাই বিশ্বাস করেন ভাই, টাকাটা আমি ঠিক আনছিলাম, কিন্তু টাকাটা যে কই পইরা গেছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ভাই কইতেছিলাম কি, দয়া করে লেহেঙ্গাটা আমারে দেন, আমি ঈদের পর আইসা টাকাটা আমনেরে দিয়া যামু। আরে ডিস্টার্ব করেন না তো ভাই, আমার অনেক কাস্টমার আছে, আমি তাগো কাছেই জামাটা বিক্রি করুম। আপনি এখন এখান থেকে যান তো। আপনাকে আজ বিলিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আপনার কি লাগবো? ভাই তেমন কিছু না, আমাকে একটা জায়নামাজ একটা টুপি দিন। আমার ছেলে 3 দিন আগে বলেছিল টুপি আর জায়নামাজ নিয়ে আসার কথা, কিন্তু অফিসের ব্যস্ততার কারণে দোকানে আসতে পারিনি, তাই আজ চলে এলাম। ঈদের কাপড় চোপড় তো আগেই কিনে ফেলেছি ভাই, এই টুপি আর জায়নামাজটাই বাকি ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, অহনি দিতাছি। তুই আপনাকে এই যে ভাই, আপনার কি হয়েছে? সে কখন থেকে দেখছি আপনি জামাটির দিকে তাকিয়ে কান্না করছেন। স্যার ওনার কথা আর কইেন না, কয়েকদিন আগে 300 টাকা নিয়া মাইয়ারের সাথে করে লইয়া আইছে জামা কিনতে, কিন্তু এই জামাটার দাম তো 1000 টাকা।
তাই আমার কাছে সময় লইয়া গেছে টাকা জোগাড় করতে। আইজ আবার আইসে জামাটা ফ্রি নিতে, আমি তারে দেইনি, তাই জামার দিকে তাকাইয়া কান্না করতাছে। বিশ্বাস করেন স্যার, আমি ঠিক টাকা লইয়া আইছিলাম। হ্যাঁ, মনে পড়ছে, আউনের সময় একটা গাছের সাথে হোঁচট খাইয়া পইরা গেছিলাম। মনে হইতাছে টাকাটা ওইখানেই পইরা গেছে। এখন তো গেলে আর টাকাটা পামু না। নিশ্চয়ই কেউ না কেউ পাইছে। লেহেঙ্গাটা লইয়া বাড়িতে না গেলে মাইয়াটা খুব কষ্ট পাইব স্যার। তাই ভাইরে কইলাম লেহেঙ্গাটা বাকিতে দিতে, ঈদের পরেই আইসা আমি টাকা দিয়া যামু। কিন্তু ভাই কইতাছে সে দিব না, তাই লেহেঙ্গাটার দিকে তাকাইয়া কান্না করতাছি। দোকানদার ভাই, আপনি জামাটা ওনাকে দিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, অহনি দিতাছি। আজ পড়বি ঈদের নামাজ। ধন্যবাদ স্যার, আপনি আমার খুব বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলুম না। এই লেহেঙ্গাটা দেখলে মাইয়াটা আমার খুব খুশি হইব। আচ্ছা ঠিক আছে ভাই, যাও। আর এই নাও 3000 টাকা। পরিবারকে নিয়ে খুশি খুশি করে ঈদ করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। সব গাজী মুসলিম হয়েছে শহীদ।